হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউপি কেপি নলেজ হাবে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিজ্ঞান থেকে, যেটি এখন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান থেকে এখন প্রায়শই অনেকই কোশ্চেন দিয়ে থাকে। তো এই টপিকটা থেকে অনেক কোশ্চেন কমন আসে, তো তোমরাও দেখে নেবে যে কোশ্চেনগুলো কেমন এবং পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এর টপিক হচ্ছে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় কোন গ্যাস? সেটি হলো কার্বন ও ফ্রেয়ন। তারপরে কোশ্চেন হচ্ছে, বাদুড় পথ চলাচলের জন্য ব্যবহার করে কি? না, সেটা হচ্ছে গিয়ে আল্ট্রাসনিক তরঙ্গ, যেটির কারণেতে বাদুড় মানে কোনো সামনে যদি কিছু থাকে তাহলে পরে সেটা বুঝতে পারে। তারপরের কোশ্চেন হচ্ছে, পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে কতদিন? সেটা হচ্ছে গিয়ে প্রায় 450 বছর। তারপরের কোশ্চেন হচ্ছে গিয়ে, কাঁচ মাটির সাথে মিশতে সময় লাগে প্রায় 200 বছর। তারপরে কোশ্চেন দেখে নেব, বলছে শব্দের গতি সবচেয়ে কম হয় কিসে? না, বায়বীয় পদার্থে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। লেজার রশ্মি আবিষ্কার করেন কে? সেটি হলেন মাইম্যান। তারপরে কোশ্চেন হচ্ছে, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? সেটি হলেন ম্যাক্স প্লাঙ্ক। তারপরে কোশ্চেন হচ্ছে, লেন্সের ক্ষমতার একক কি? না, ডায়োপ্টার। তারপর হচ্ছে, হীরক দেখার কারণ কি? হীরকে যেটা ছটা মারে সেটার কারণ কি? সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। তারপরে কোশ্চেন হচ্ছে, যে যে মিশ্রণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? না, দর্পণ। তারপর বলছে, সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় কোন লেন্স? সেটি হলো অবতল লেন্স। যেটি আমরা সিনেমা দেখি সেখানেতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গিয়ে অবতল লেন্স। এবং ডাক্তাররা যেটি ব্যবহার করেন সেটি হচ্ছে অবতল লেন্স। ডক্টররা যেটা ব্যবহার করেন উত্তল লেন্স, ডাক্তাররা যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে উত্তল লেন্স, আর সিনেমাতে যেটা দেখা হয় সেটা হচ্ছে গিয়ে অবতল লেন্স। তারপরে কোশ্চেন যে, আকাশের রংধনু সৃষ্টি হওয়ার কারণ কি? সেটি হলো বৃষ্টির কণা। তারপর হচ্ছে, আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় কোন তরঙ্গ মানে কোন রঙের রশ্মিতে? সেটি হলো বেগুনি রঙের রশ্মিতে। আলোর বিচ্যুতি সবথেকে কম হয় লাল রঙের তরঙ্গ দিয়ে। তারপরে বলছে, লাল আলোতে নীল রঙের ফুল দেখাবে কেমন? না, কালো। তারপরে কোশ্চেন হচ্ছে, চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কোন কাপে? কি রঙের কাপে? সেটি হলো কালো রঙের কাপে। বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হয় রূপাতে। তারপরে কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? না, 50 হার্জ। লোহার ওপর টিনের প্রলেপ দেওয়াকে কি বলে? সেটি হলো গ্যালভানাইজিং। এবং লোহার ওপর কোনো প্রলেপ দেওয়া কি ওটাকে গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজিং বলে। তারপর বলছে, বৈদ্যুতিক বাল্বের ভিতরে সরু তারটি তৈরি হয় কিসে? না, টাংস্টেন দ্বারা। তারপরে হচ্ছে, বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার। তারপর হচ্ছে, ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে? না, 1948 সালে। এক্স রে আবিষ্কার করেন কে? না, রন্টজেন। তারপর হচ্ছে, টিউমার ক্যান্সার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় কোন রশ্মি? না, গামা রশ্মি। তারপরে কোশ্চেন হচ্ছে, রঙিন টেলিভিশন থেকে বের হয় কি? না, মৃদু রঞ্জন রশ্মি। তারপর হচ্ছে, ইলেকট্রন কে আবিষ্কার করেন? না,
জে থমসন। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে নোট ডাউন করে নিও। এখানে যেগুলি আলোচনা করা হচ্ছে সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা ভালো করে দেখো এবং খাতায় নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো, এবং যেটি আমি বলে দেবো সেটি আরও বেশি ইম্পর্টেন্ট হবে। তারপর বলছে প্রোটন আবিষ্কার করেন কে, না রেদারফোর্ড। তারপর নিউটন আবিষ্কার করেন কে, না স্যাডউইক। এই পরপর তিনটি কোশ্চেন, এই তিনটির মধ্যে খুবই ইম্পর্টেন্ট এই তিনটি। তারপর বলছে অ্যাটম বোমা তৈরি হয় ফিশন প্রক্রিয়ায়। তারপর হচ্ছে পারমাণবিক বোমার আবিষ্কার কে করেন, না ওপেনহাইমার। তারপর ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় কিসে, না বিমানে। নাইট্রোজেন পরিমাণের সংখ্যা কত, 7। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, না 14। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, না 92। তারপর বলছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত, 33টি। কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে, সেটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পলিথিন পোড়ালে উৎপন্ন হয়, সেটি হলো কার্বন মনোক্সাইড। ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি প্রকৃতি, না প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, না মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কি, মিথেন। তারপরে কোশ্চেন হচ্ছে সেভিং সাবানের উপাদান কি, কস্টিক পটাশ। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলছে কাঁদুনে গ্যাসের অপর নাম কি, না ক্লোরোপিক্রিন। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে নাইট্রোজেনে গ্যাস থেকে প্রস্তুত হয় কি, না ইউরিয়া। তারপরে বলছে কাঁচ তৈরির প্রধান উপাদান কি, সিলিকা বা বালি। তারপরে হচ্ছে প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ কি, না হীরক বা হীরা। সর্বাপেক্ষা হালকা ধাতু কি, না লিথিয়াম। এটি খুবই পরীক্ষাতে এটা প্রায়শই দিয়ে থাকে যে সর্বাপেক্ষা হালকা ধাতু কি, না লিথিয়াম। সর্বোত্তম তড়িৎবাহক কি, না তামা বা সিইউ। তামা ও টিনের মিশ্রণে কি তৈরি হয়, ব্রোঞ্জ। সবচেয়ে মূল্যবান ধাতু কি, না প্লাটিনাম। এটি হচ্ছে গিয়ে সব থেকে মূল্যবান ধাতু। জলাতঙ্কের রোগের টিকা কে আবিষ্কার করেন, সেটি হলো লুই পাস্তুর। তারপরে বলছে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন, না জোনাস শক। তারপরে কোশ্চেন হচ্ছে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার কে করেন, না রবার্ট কচ। তারপরে কোশ্চেন হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন, সেটি হলো আলেকজান্ডার ফ্লেমিং। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ওজোনের রং কি, সেটি হলো গাঢ় নীল। তারপরে কোশ্চেন সাবানের রাসায়নিক নাম কি, না সোডিয়াম স্টিয়ারেট। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বলছে ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকারক গ্যাস কি, না ক্লোরিন। তারপরে হচ্ছে ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস, না অ্যালুমিনিয়াম। তারপরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কি, না ক্যালিফোর্নিয়াম। তারপরে হচ্ছে রক্তের সার্বজনীন গ্রহীতা কোন রক্তের কোন গ্রুপকে বলা হয়, না এবিকে। রক্তের সার্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয়, সেটি হচ্ছে গিয়ে ও গ্রুপ। ও গ্রুপ হচ্ছে গিয়ে সবাইকে রক্ত দিতে পারবে এবং এবি হচ্ছে গিয়ে সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, না স্টিফেনসন। শিশুদের চিকিৎসা বিদ্যাকে কি বলে, পেডিয়াট্রিক্স। তারপরে ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে কি বলে, না এমব্রায়োলজি। তারপরে বলছে অণুজীব বিষয়ক বিদ্যাকে কি বলে, না মাইক্রোবায়োলজি। তারপরে লাস্ট দুটো কোশ্চেন দেখে নেব। বলছে প্রত্নতত্ত্ববিদ্যাকে কি করে, না কি বলে, না আর্কিওলজি। তারপরে আমাদের আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে কি বলে, সেটি হলো হাইপোটোলজি। তো আজকে আমরা এই ছিল আমাদের আজকের বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর। যদি তোমাদের
ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।